জান্নাতের কাজ সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা নাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করার আগে জান্নাতের ভিতরে জান্নাতের সুন্দর একটা বাড়ি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, যা আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, এর দ্বারা কোনো সময় একত্র নামাজ কাজা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, তার মধ্যে কোনো মৃত্যু বাইর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, সে কোনো সুদ খায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, সে কোনো মিথ্যা কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, সে কোনো সময় আল্লাহর কোনো ইবাদত ছাড়ে না, নবীর সুন্নতকে ছাড়ে না, আল্লাহ তাআলার কোনো ইবাদত ছাড়ে না, হজের সমর্থন হরি হজ ছাড়ে না, যাকাতের টাকা হলে যাকাত ছাড়ে না, কোন গরিব মিসকিনকে খাওয়াইতে ভরে না। আর যাকে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর যাকে জাহান্নামে যাওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য জাহান্নামের কাজগুলো সহজ হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে আপনি বলুন এখন জাহান্নামের কাজ কি? জাহান্নামের ভিতরে এক নম্বর কাজ হলো বিনা ফরজে নামাজ ছাড়া। বিনা ফরজে কি করা? নামাজ ছাড়া। এখন আপনি বলুন, আমি কাউকে বলবো না আপনি জান্নাতি বা জাহান্নামী, কারণ এই সার্টিফিকেট আমার কাছে নাই। আমি কাউকে বলতে পারবো না তুমি জান্নাতি বা জাহান্নামী। আমি শুধু আপনাদের সামনে একটা হাদিস আমি বলেছি। নবী বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছে, তার জন্য জান্নাতের কাজ সহজ হয়ে যায়। আর যার জন্য আর যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে, ওই আল্লাহর বান্দার জন্য জাহান্নামের কাজ সহজ হয়ে যায়। এই জন্য দেখা যায় 90 বছরের, এই জন্য দেখা যায় বাবা 90 বছরের বৃদ্ধা হাঁটতে পারে না, চোখে দেখে না, কিন্তু ঠিক শীতকালে কঠোর শীতের ভিতরে আল্লাহর বান্দা ফজরের আযান শুনতে দেরি, কিন্তু ওই শীতকালে কম্বলকে লাঠি দিয়ে উযু করতে মসজিদে দেরি করে না। সুবহানাল্লাহ। ঠিক কি না? যা দেরি করে না, একদম নয়, সে জাহান্নামে হতে পারে না। আল্লাহ তাআলা নিঃসন্দেহের জন্য তার পৃথিবীতে সৃষ্টি করার পূর্বেই তার নাম জান্নাতের ভিতরে নিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ।